আনকন্ডিশনাল কাজগুলোর উপর আমি একটু জোর দিতে চাই। আমি মনে করি যে শওকত ভাই যেহেতু এখন এই কাজের মধ্যে আছে, এই মোমেন্টামটা ধরে রাখে, অক্টোবর মাসের মধ্যে আরো ২-১টা ওয়ার্কশপ করে ইন্টারমিনিস্টারিয়াল বিশেষ করে একটু একটা অ্যাকশন প্ল্যান চক আউট করে ফেলেন যে কবে আসলে বাংলাদেশে ইলেকট্রিক বাস আসবে। এইগুলো যদি করতে পারে, আমরা নভেম্বরে এটা চেষ্টা করব উপদেষ্টা পরিষদের বৈঠকে তুলতে, যাতে করে পুরো সরকারেরই এটার ব্যাপারে একটা এন্ডোর্সমেন্ট থাকে এবং এই কাজটা আমরা করতে পারি। এটা কি তখন হয়তো আমরা মিটিগেশন না দেখে ইকো রেস্টোরেশন প্ল্যান হিসেবেও দেখতে পারি। কতগুলো কম্পোনেন্ট এখানে আছে যেগুলো আসলে ইকো রেস্টোরেশন প্ল্যানিং। তো আমরা এই কাজটা এইটা জানি কোনোভাবেই আমরা এই টার্গেটটা মিস না করি যে পুরো অক্টোবরে আমরা অ্যাকশন প্ল্যান করে ফেলবো যে কোন ধরেন আমি ইলেকট্রিক ভেহিকেলে যদি বলি তাহলে আমার কোন পলিসি বদলানো দরকার, সেই মন্ত্রণালয় কবের মধ্যে টাকাটা জোগাড় করার চেষ্টা করবে, কবের মধ্যে ওইটা প্ল্যানিং কমিশনে যাবে, কবের মধ্যে ওইটা একনেকে যাবে, কোন প্রাইভেট সেক্টর তাকে হেল্প করবে, সে প্রাইভেট সেক্টরের কার কার সাথে কাজ করবে, এরকম প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা এজেন্সি যদি ডিটেইল আউট করে ফেলে অ্যাকশন প্ল্যানটা, তাহলে এইটা আমরা ক্যাবিনেট দিয়ে এন্ডোর্স করানোর চেষ্টা করব। এখানে যেহেতু 3-0 একটা নোশন বহুল আলোচিত, কাজে আমি মনে করি উপদেষ্টা পরিষদকে ঠিক মতন যদি আমরা ব্যাকআপ ওয়ার্কটা করে দিই, কাগজপত্র করে দিই, তারা সেটাতে সম্মত হবেন বলেই আমি আশা করি। একটা কথা এখানে এসছে যে আসলে কন্ডিশনাল যেটুকুন এগুলোর জন্য আমরা কতটুকুন সাপোর্ট কবে পেয়েছি। খুব বেশি সাপোর্ট পেয়েছি বলে আমার মনে হয় না। তাহলে কন্ডিশনাল যেগুলো আছে দেশের মানুষকে সুস্থ পরিবেশ দেওয়ার স্বার্থে সেগুলোর কোনগুলো সরকারেরই করা উচিত বা সরকারের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, সেগুলোকে আপনি আনকন্ডিশনালি নিয়ে চলে আসেন। আর বিদেশিরা টাকা না দিলে করব না, এই কাজগুলো করতে হবে না আমাদেরকে তো করতে হবে, কিন্তু সেগুলো আমরা আনকন্ডিশনাল থেকে আনকন্ডিশনালে নিয়ে এসে let us have an action plan, let us not lose this momentum. অবশ্যই এখানে ইউথ ইনভলভমেন্টটাকে আমরা স্বাগত জানাই, দুটো কারণে স্বাগত জানাই। একটা হচ্ছে যে আমরা যেভাবে করে আমাদের পরিবেশটাকে ধ্বংস করেছি, এইটার ফলাফল আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করা শুরু করেছে, তাদের উপর এটা এখন প্রভাব দেখাচ্ছে। আজকে থেকে 10 বছর পরে 15 বছর পরে এটা মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখাবে, ফলে তারা প্রথম থেকেই প্রস্তুতি নেয়ার একটা সুযোগ পাচ্ছে। আরেকটা কারণে এটা গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আজকে যারা নতুন প্রজন্ম, আগামীকালই তারাই যখন বিভিন্ন জায়গায় নেতৃত্বে থাকবে, আমরা বলি না যে পরিবেশ ন্যায় বিচার বা জলবায়ু ন্যায় বিচারের একটা মূল্যবোধগত দিক আছে, এইটা এই পুরো এক্সারসাইজের মাধ্যমে এই মূল্যবোধটা তাদের মধ্যে জাগ্রত হবে এবং এই মূল্যবোধটাকেই তারা ধারণ করবেন। কতগুলো এনডিসির কতগুলো কাজ এমন আছে যেগুলো আমাদের যে পরিবেশগত বিপর্যয় সেখান থেকে উত্তরণের জন্য সহায়ক হবে। আমাদের এখানে বায়ু দূষণ, এই যে অক্টোবর মাস শুরু হচ্ছে আর আমার দুশ্চিন্তা বাড়ছে, কারণ বায়ু দূষণ তো একটা মারাত্মক পর্যায়ে যাবে। বায়ু দূষণের একটা বড় উৎস হচ্ছে পুরনো বাস থেকে নির্গত যে কালো ধোঁয়া। আমি তো আসলে নতুন বাস আর রাস্তায় দেখছি না ঢাকা শহরে, সব তো দেখি পুরনো বাসই এবং সব বাস থেকেই কালো ধোঁয়া বেরোচ্ছে। এখন ক্রমাগত অভিযানের ফলে ধোঁয়ার নির্গমনকারী বাসের সংখ্যা কমছে, কিন্তু এইটা আমার এনডিসির জন্য বসে থাকতে হইলো কেন? এটা আমার কপের জন্য বসে থাকতে হলো কেন? আমরা কেন আমাদের নগরবাসীকে বায়ু দূষণ থেকে বাঁচাতে এই কাজটা তো আমাদের 5 বছর আগে করা উচিত ছিল, আমরা কেন করলাম না? এখন সরকারি প্রক্রিয়ায় আপনারা যারা সরকারে কাজ করেন আপনারা জানেন যে
নতুন করে ইলেকট্রিক বাস আনার জন্য যেই স্ট্রাকচার সেট আপ করতে হবে, যেই বাজেট অ্যালোকেশন করতে হবে, যে স্টাডি করতে হবে, সেগুলো করতেই সরকারের দৌড়ে চললেও 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়। তারপরেও মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় খুব এইটা একটা আশার ব্যাপার। তো যখন এই জিনিসটা একটা বড় পরিসরে সরকারের একটা ঐক্যমত হবে, আমি মনে করি যে ওই কাজটা দ্রুততার সাথে আগানোটা সম্ভব হবে। আরেকটা বিষয়, ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমি মনে করি যে বাংলাদেশে, আমার ধারণা আপনারা সকলেই মনে করেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে আসলে কিচ্ছু নাই। There is nothing called a waste management system. What exists is আপনার বাসার থেকে একজন কেউ একটা কিছু টাকার বিনিময়ে এটা সংগ্রহ করে একটা কোথাও নিয়ে যায়। কই নিয়ে যায় এটা কিন্তু আপনি জানেন না। আপনি জানবার কখনো চেষ্টাও করেন নাই। কাজেই ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্রচন্ড রকমের মিনেসে পরিণত হয়েছে। এইটাই বা আমার এই 54 বছর বসে থাকতে হইল কেন? এটা এনডিসির জন্য আমার বসে থাকতে হবে কেন? এটা আমি নিজে ডেভেলপ করলাম না কেন? তো এখন সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সকল প্রক্রিয়া সকল দেশের জন্য একভাবে কাজ করে না। বাংলাদেশে যখনই কোনো কোম্পানি কাজ করতে আসে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। পূর্বাচলের পাশ দিয়ে যখন আপনারা ঢাকায় প্রবেশ করবেন, দেখবেন ওইখানে মহাসড়ক বানানোর যে কাজ হচ্ছে, ওই বিদেশি কোম্পানিকে যদি তার দেশে রাস্তা বানাইতে বলেন, সেই এরকম ধূলিময় পরিস্থিতি করে কোনোভাবেই রাস্তাটা বানাতো না। সেরকম ভাবে ওয়েস্ট টু এনার্জি যখন তার দেশে করে, সে যেভাবে স্ট্যান্ডার্ড মেনে চলবে, আমার দেশে যখন করবে, আমি তাকে সেইভাবে স্ট্যান্ডার্ড মানাতে বাধ্য করতে পারবো কিনা, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। এবং আমার তো অনেক ফাঁকা জায়গা নেই, বেশ ঘনবসতিপূর্ণ জায়গার পাশেই আমাকে হয়তো একটা পরিকল্পনায় যেতে হবে। সেটা আমার জন্য কি সমাধান, নাকি সব সমস্যায় আরেকটা মাত্রা যোগ করা, সেটাও আমাদেরকে চিন্তা করতে হয়। আমাদের আসলে জনঘনত্বটা এবং ল্যান্ডের অ্যাভেইলেবিলিটি, এই দুইটা বড় রকমের সমস্যা থাকার কারণে অনেক দেশের জন্য যেটা সমাধান, আমাদের জন্য সেটা সবসময় সমাধান না। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে দেখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা বড় ভূমিকা থাকতে পারে, যে পচনশীল যে বর্জ্যগুলো আছে, জৈব যেগুলো আছে, সেইগুলো কালেকশন করে যদি একটা ফ্যাসিলিটি ডেভেলপ করে ওইখান থেকে ফার্টিলাইজার করে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন জায়গায় জায়গায় ছড়িয়ে দেয়, এইটা একটা বড় সমাধানের দিকে যাবে। এখন একটা প্রশ্ন উঠবে, এর আগে 2টা এজেন্সি এরকম চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে। এখানে ব্যর্থতার কয়েকটা কারণ আছে। এটা কিছু আন্ডারকারেন্টস আছে, কিছু বর্জ্য সংক্রান্ত রাজনীতি আছে, যার জন্য এটা কখনো এই পচনশীল বর্জ্য একটা জায়গায় যাবে, সেখান থেকে জৈব সার হবে, এটা ওই বর্জ্যর অর্থনৈতিক রাজনীতি যারা করেন তারা করতে দেন না। বর্জ্যের সাপ্লাইটা বন্ধ করে দিলে যে এই দায়িত্ব নেয়, সেটা ওই দায়িত্বটা পালন করতে পারে না। এটা একটা বড় সমস্যা সেখানে রয়ে গেছে। এটা যখন রাষ্ট্রীয় পর্যায়ে করা হবে, যখন আমি বলবো যে ওই কোম্পানি পারেনি বা ব্যর্থ হয়েছে, বিপরীতে কিন্তু আমাকে এইটাও চিন্তা করতে হবে যে এফএওর হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি হেক্টরে যত কেমিক্যাল ফার্টিলাইজার থাকার কথা, বাংলাদেশ তার চাইতে বহুগুণ বেশি ব্যবহার করে। যেখানে 80 টাকার ব্যবহার করার কথা, সেখানে বাংলাদেশ 870 হেক্টর ব্যবহার করে। কাজে এই যে পারলাম না, এইটাকে গ্লোরিফাই না করে, এই যে বাস্তবতাটা আছে যে আমরা কি পরিমাণ ফার্টিলাইজার এবং পেস্টিসাইড বেশি ব্যবহার করি, এই বাস্তবতাকে যখন বিবেচনায় নিব, আর তার সাথে যখন আমার সন্তানের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠবে, তখন আমি পারলাম না বলে কি করে পারা যায় ওই কাজটাতে বেশি মনোনিবেশ করব। আমি এখন মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের সাথে কথা বলেছি, যে অন্তত ছোট পরিসরে 2 সিটি কর্পোরেশনের সাথেও কথা বলেছি, যতটা ছোট পরিসরে যদি ঢাকার দক্ষিণের 2টা ওয়ার্ড আর ঢাকা উত্তরের 2টা ওয়ার্ডকে বেছে নিয়েও তারা কাজটা করেন, তাহলে আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে যদি সম্ভব হয়, আমরা তাদেরকে সেই সহায়তাটুকুন করতে প্রস্তুত আছি। মানুষকে তো সিগ্রেগেশনটা শিখাতে হবে। এখানেও ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বলবে আমরা এর আগে চেষ্টা করছিলাম, পারি নাই।
তার মানে চেষ্টা তাহলে কোথায় ভুল ছিল ওটা আইডেন্টিফাই করেন, এবার ঠিক করে কাজটা ঠিক করে করতে হবে। তো সব দেশ পারে, আমরা পারি না। আমাদের পাশের দেশ নেপাল, সেখানে এখন রাজপথ মানে সড়কে সিগ্রেগেশনের জন্য আলাদা করে বাক্স দেয়া আছে, আমাদের এখানে নেই। আমাদের উত্তর সিটি কর্পোরেশন একটা অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ধরেন সকাল 10টায় যদি একটা রাস্তা পরিষ্কার করা হয়, 11:30টার মধ্যে ওই রাস্তা আমরা কিভাবে ময়লা করে ফেলি। আবার 12টায় যদি পরিষ্কার করা হয়, আবার 2 ঘন্টার মধ্যে আমরা ওইটা কিভাবে নোংরা করে ফেলি। তো এই যে নোংরা ভাবে বেঁচে থাকা এবং এইভাবেই জীবনযাপন, এখানে পরিবর্তন আনতে হলে আমি মনে করি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় সেক্টর হওয়া উচিত। আমি এইটা দুটো কারণে বলছি। আর আরেকটা বিষয় দুটো কারণে বলছি, সেটা হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে একটা বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ বলে একটা উদ্যোগের প্রথম বোর্ড সভা হয়ে গেছে। এইখানে আমরা ব্যাংকেবল প্রজেক্ট খুঁজতেছি। তো আসলে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ব্যাংকেবল প্রজেক্ট হতে পারে। বাংলাদেশে আপনি ঢাকা শহর থেকে যেই দিকে যান, যেই মহাসড়কে যান, দুই পাশে কি দেখেন? সাইনবোর্ড, এই জমির মালিক অমুক কোম্পানি। এই দেশে আর ভাত খাইতে লাগবে না, আর ধান ফলাইতে লাগবে না, কোম্পানি সব জমি নিয়ে চলে যাবে। আরেকটা হচ্ছে চতুর্দিকে আবর্জনা। আপনি গাজীপুরের আবর্জনার যদি অবস্থা দেখেন, এখন তারা আমার কাছে এসছে যে ন্যাশনাল পার্কে, আমি নিজে ফোন করেছি পৌরসভাকে যে আপনারা আমার ন্যাশনাল পার্কের পাশে ময়লা ফেলবেন না। এখন কি করে, ন্যাশনাল পার্কের পাশে আর ময়লা না ফেলে ন্যাশনাল পার্কের একটা কোনায় গিয়ে ময়লা ফেলে। কারণ পরিকল্পনা হয় নাই, তো কোনোদিন তো কোনো পরিকল্পনা হয় নাই। এখন তারাই বা কোথায় ফেলবে? আমি এইরকম ময়লার স্তূপ আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে যাওয়ার চেষ্টা করতেছি। আমি কোনো মধ্যম আয়ের দেশে এই অবস্থা দেখিনি। আমরা বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, কিন্তু নিজেদের বর্জ্য কোথায় যায় খেয়াল রাখবো না, এটা হয় না, হতে পারে না। তো আমি মনে করি যে আপনাদের যে এনডিসিটা করেছেন, সেখানে এনডিসি কিছু কিছু ভিত্তি আছে, তার সাথে আমাদের জাতীয় জীবনের প্রায়োরিটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, এবং সেটারও আপনার এনডিসির সাথে লিঙ্ক আছে। এইটাকে যদি আরেকটু ইলাবোরেট করেন, আমরা কিছু কাজ শুরু করি, এবং বিসিডিপিতে ব্যাংকেবল প্রজেক্টের মধ্যে কিন্তু এই আজকে যে এনডিসির কিছু কিছু কাজের কথা বললেন, এইগুলা কিছু কাজ এই ব্যাংকেবল প্রজেক্টের মধ্যে আমরা হয়তো ইনক্লুড করতে পারবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে মতামত যা দিয়েছে তাতে বোঝা গেছে যে খুব অসন্তোষ তেমন ছিল না, আরো একটু উন্নত করার একটা আকাঙ্ক্ষা আছে, সবসময়ই থাকবে। আমরা একটা এনডিসি করব, কারণ কপে আমাদের প্রেজেন্ট করতে হবে, এইটা যেন আমাদের মানসিকতা না হয়। এই কাজগুলো জাতীয় জীবনে করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতি যদি এতগুলো ব্রিজ করতে পারে, কেন একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে পারবে না? আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ইনভেস্ট করতে চাই না, আমরা খালি ইনভেস্ট করতে চাই বড় বড় মেগা প্রজেক্টে। এইখান থেকে আমাদের প্যারাডাইম শিফট হওয়াটা খুবই জরুরি, এবং আমি আশা করি যে আমাদের কিন্তু এখনো যেটুকু সময় আছে, আমরা ব্যাংকেবল প্রজেক্টের মধ্যে যদি ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে একটু ইলাবোরেট করি, তার সাথে যদি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে জৈব সার একটা পরীক্ষামূলক পাইলট প্রজেক্ট করে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের মাধ্যমে একটু দেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু একটা কংক্রিট কাজ আমরা দেখাতে পারবো। আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য অনেক ধন্যবাদ। আমি জানি না সচিব মহোদয় বলেছেন কিনা যে এই যে পুরো এনডিসি এক্সারসাইজটা হলো, এইবারের এই এনডিসি এক্সারসাইজটাতে আমরা দাতা সংস্থার থেকে কোনো অর্থ গ্রহণ করি নাই। ইটস আওয়ার ন্যাশনাল এক্সারসাইজ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।